কালকে কারোর সাথে একেবারে যোগাযোগই করতে পারি নাই। যার মোবাইলে কল দিই একেবারে নেটওয়ার্ক নেই, মোবাইল অফ বলে, মানে অফ আছে। আর কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। মনটা একবার অস্থির হয়ে গেছিলো যে আমার নতুন বাড়ির কী অবস্থা, ঘরের কী অবস্থা, কি হয়েছে এটা জানার জন্য আমি সবাইকে কল দিয়েছিলাম, কিন্তু কারোর সাথেই যোগাযোগ করতে পারি নাই। তাই পরের দিন সকালবেলায় একটু কমার পরে, সকালবেলা মানে রাত্রেই তো ঝড় কমে গেছে, কিন্তু সকালে উঠেই চলে আসলাম যে এলাকায় কি হয়েছে দেখার জন্য। আর এই যে দেখতে পেলাম যে পথে মানে ডিশ লাইনের তার, তারপরে যে সামনে এই যে এটা কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে, তারটার ছিঁড়ে গেছে। আর গাছের পাতা একেবারে রাস্তা ভর্তি, দেখেন শুধু পাতা আর পাতা, এত পাতা রাস্তায় ভরে আছে। আর এখানে এই যে একটা বড় একটা গাছ ভেঙে গেছে, ডাল উপর থেকে ডালটা ভেঙে একবার পড়ে গেছে, দেখেন কত বড় ডাল, অনেক বড় গাছটা ভেঙে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এই ঘূর্ণিঝড়ের ভিতরেও। যাই হোক, যেভাবে আছে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আর এখানে আমার বাসার সামনে দেখেন পানিতে একেবারে নদী হয়ে গেছে। তবে এটা তো কালকে মনে আরও বেশি ছিল। আর এই ঘূর্ণিঝড়ের ভিতরে আমার ভাই ঘরের কাজ ধরছে, কাজ ধরে ফোন দিয়েছে আমাকে সকালে, যা আপু আসেন, তাই চলে আসলাম। আর এমনিতেও আমার দেখার জন্য তো অস্থির ছিলাম, আর ওরা সকাল সকালে কাজও ধরছে এসে, যে আজকে বৃষ্টি হবে না, সেই মানে আশায় ভরসায় কাজ ধরে ফেলছে। আর যাই হোক, বৃষ্টি তো হয়নি। ওরা কাজ করতে যায়, আমি জিজ্ঞেস করতেছি হেল্পার আসেনি, বলছে আসছে। ও আবার সেই একটু মানে খাওয়ার জন্য বাসায় গেছে মনে হয়, সেটা বলতেছিল। যাই হোক, অনেকখানি কাজ ওদের হয়েও গেছে আমি আসতে আসতে, কারণ আমার বাসা এখান থেকে আধা ঘন্টার সময় লাগে আসতে কিন্তু। আর এই ছেড়ে দেখেন আমার পাশের জমিটা একেবারে মাটি মাটি ভেঙে গেছে, কলা গাছ টাছ পুড়ে গেছে। আর আমার কি অবস্থা দেখি, এই যে দেখেন এখানে আমি মাছা দিয়েছিলাম, তবে মাছাটা ঠিকঠাকই আছে, শুধু একটু কাইত হয়ে গেছে। তবে যে তাণ্ডব চালিয়েছে রেমাল, সেই হিসেবে ক্ষয়ক্ষতি একেবারে হয়নি আলহামদুলিল্লাহ। আর চলেন আমার পিছনে যা যাক, পিছনে যে আমার গাছগুলোর কি হয়েছে, বেগুন গাছগুলো, তারপর পিছনের গাছ কি অবস্থা দেখে গিয়ে সাথে থাকেন সবাই। এখানে এসে দেখি যে দেখেন আমার বেগুন গাছগুলো সব শুয়ে গেছে, দেখেন একেবারে সব ঝড় আমার গাছের উপরে হয়েছে। দেখেন বেগুন গাছগুলো একেবারে সব শুয়ে গেছে, পেঁপে গাছটাও কাইত হয়ে গেছে, বেগুন গাছ একটাও সোজা নেই, একেবারে সব শুয়ে গেছে। এই পেঁপে গাছটা একেবারে শুয়ে গেছে, এই যে অ্যাঙ্গেল হয়ে গেছে। আর বেগুন গাছ তো একবারে সব লন্ডভন্ড হয়ে গেছে, কি আর করার। দেখেন ওই সাইডের বেগুন গাছগুলো একেবারে সব শুয়ে গেছে, একটা বেগুন গাছও সোজা নেই, সব বেগুন গাছগুলো শুয়ে গেছে। যাই হোক, এখন এই বেগুন গাছগুলো মাটি নরম আছে, এখন সব সোজা করে দিতে হবে। তা বেগুন গাছ সোজা করে তারপর চলে আসলাম যে বাসার থেকে আমরা কারেন্টের লাইন নিয়ে কাজ করি, সেই বাসায় চলে আসলাম যে এদের বাড়ি কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য। দেখেন ওদের ঘরের ওই টিনের উপরে কলা, মানে একছাড়া বড় একছাড়া কলা, সেটা ওই যে কলা গাছ ভেঙে পড়ে আছে। তবে কলা ছাড়া পতিও হয়নি যে খাবে, খাওয়ার মতোও না। তা আমি দেখতেছিলাম যে ওদের বাড়ির ভিতর তো অনেক গাছপালা কিছু হয়েছে নি, ওদের শুধু ওই কলা গাছগুলোই মানে ভেঙে গেছে। ওই যে ওই সাইডে আরও কলা গাছ ভেঙে গেছে, দুটো কলা গাছ ওই সাইডে পড়ে আছে, ঘরের উপরে একটা কলা গাছই ভেঙে গেছে, তাছাড়া আর কিছু হয়নি। আর আমি যে এলাকায় ঘর করতেছি, মানে এই এলাকাটা অনেক গাছ, প্রচুর গাছ, এই গাছের জন্যে কিন্তু বাতাসটা কম লাগে, সেই জন্যই ক্ষয়ক্ষতিটাও একেবারে কম হয়েছে কিন্তু। আর এদিকে ওই একটা বড় গাছ কেটে নিয়ে এনে রাখছে ওই যে। আর এদিকেও শুধু পাতা আর পাতা, তেমন কোনো গাছগাছালি আসলে ভেঙে যায় না। ওদের বাড়িতে একটু গাছের কম আছে, কারণ ওরা বিক্রি করে দেয় সব গাছ, বাঁশ চারপাশে। যাই হোক, ওদের টিফিন নিয়ে আসছি, চলে যাবো এখন টিফিন নিয়ে। আর টিফিন দিয়ে ওদের তারপর আমি চলে আসলাম এই যে বিসি লাগানোর জন্য। আমার বিসি লাগানো একটা নেশা হয়ে গেছে। আর এই বিসিগুলো আমি ঘূর্ণিঝড়ের আগে ভিজেইছিলাম যে নিয়ে লাগাবো, কিন্তু আর তো আসতে পারি নাই, বিসিগুলো গাছ ফুটে গেছে একেবারে। গাছ ফুটলে কিন্তু আরও ভালো হয়, তাড়াতাড়ি ফুটে যাবে এনে। দেখুন আমি লাগাই দিছি। আর বেগুন গাছগুলো কিন্তু আমি সব সোজা করছি, সেটার দেখাইনি। বেগুন গাছগুলো সোজা করছি, তারপর আমার ভেন্ডি গাছের ওখানে পরিষ্কার করে দিছি, তারপরে এই গাছগুলো আমি এখন লাগাচ্ছি।
আর এই গাছগুলো আগে আমি বিচি লাগাই মানে ঢাকতাম না, সেজন্য আমার বেশি বিচিগুলো ফুটতো না, মানে বৃষ্টি আসলে পানি একেবারে পানিতে একেবারে মানে মিশে যেত মাটিটা, সেজন্য আর ফুটতে পারতো না। তা ওরা বলতেছে মানে বিচি লাগাই উপরে ঢেকে দিবেন, তাই চিন্তা করলাম যে কুমড় পাতা দিয়েই ঢেকে দিই। তো কুমড় পাতা দিয়েই ঢেকে দিলাম, আর পানি দিলাম না, কারণ হচ্ছে মাটি একেবারে ভিজে। দেখেন এখানে মাটি কাদা কাদা হয়ে গেছে। আরও এক জায়গায় লাগাচ্ছি, আমি 3-4 জায়গায় লাগাইছি, সে 4 জায়গায় বিচিগুলো লাগাইছি। যাই হোক, এখানে আমি আর মাটি খুঁজতেছি, আর এখানে একটা ঘাসে ভরা ছিল, একটু পরিষ্কার করে নিছি, নিয়ে এখানেও লাগাচ্ছি। আর কুমার গাছ তো এই 1 প্যাকেট নিয়ে আসছিলাম, অর্ধেকেরও কম আমি ওই যে লাগাইছিলাম সেটা তো আমার মাচার উপর উঠে গেছে। আর বাকি যে বিচিগুলো ছিল চিন্তা করলাম কী করবো, এগুলো লাগাই দিই। আর এগুলো ওই যে সাইডে যে ঘেরা দিছে, এই যে গাছগুলো উড়তে মানে বাবে আনে, আর এগুলো মাছা দেবো না। যাই হোক, ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখাইলাম, বেশি ক্ষয়ক্ষতি হয়নি কার কার এলাকায়। অনেক এলাকায় তো আর আমাদের বাড়িতে একেবারে মার ঘরে পানি ভরে গেছে, ওরা ঘরে থাকতে পারে নাই। মানে আমার কাকার ঘরে যে থাকছে, এতটা পানি হয়েছে, হাঁড়ি পাতিল পানিতে ভাসতেছিল। যাই হোক, এখনও পানি আছে, তবে কমে গেছে, এখনও ঘরের ভিতর পানি ভরা আছে। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আর এখানেও কুমড় পাতা দিয়ে ঢেকে দিব, কুমড় পাতা আগে কেটে রাখছিলাম। পাতা দিয়ে ঢেকে দিলে আর এমনি ফুটে যাবে না, কারণ গাছ তো বের হয়েছে, আর পানি দেওয়া লাগবে না, মাটি একেবারে ভিজা।